লটারির টিকিট যখন কাটতে যায় মানুষে, আমার বাড়ির সামনে কয়েকটা চায়ের দোকান আছে, ওখানে টিকিটের ভিড় আছে, খুব ভিড়। কিন্তু ওই দোকানদারগুলো আজ পর্যন্ত কোনোদিন আমাকে এসে বলল না, দাদা টিকিট দেবো নাকি একটা। কারেন্ট খেলা একবারে, লাগলেই 1 কোটি। খবরদার বলছেনি আমাকে। কেন? ওরা জানে একে বললে এ উল্টে বলবে মালা পর আর হরিনাম কর। ওকে টিকিটও বেচবো না, মালাও করব না, নামও করব না। টিকিট কাটছে কারা? সমাজের সব ভালো ভালো লোক। বলুন, সবজির দোকানে গিয়ে আপনি যখন লাইন দিচ্ছেন, দোকানদার কিন্তু খারাপ যদি কুমড়ো হয় ওপর থেকে ভালো ভিতরে পচে গেছে, ও আপনাকে বলছে যে জিনিস দিয়ে দিলাম জীবনে পাবেননি। গোটা বহরমপুর বাজারে এই কুমড়ো পাওয়া যাবে না। সত্যি তো, পচা কুমড়ো কেউ দেবে? কেউ দেবে না। কোনোদিন সবজিওয়ালা নিজের জিনিস খারাপ বলবে না। ও মনে মনে ভাবছে একবার যদি গুঁতিয়ে দিতে পারি, মানে বিষাইয়ে দিতে পারি, তারপরে যা হবে লগে লগে চিনিয়ে নেব ওখানে, ও পরের কথা পরে হবে। এখন থাকুক, একবার যদি দিয়ে দেই, তারপর যদি পইচাও যায় ওইয়া 2টা গাল দেবে আমারে, আমি শুনিয়ে নেব, অসুবিধা কিছু নাই। এটা আমি আপনাকে ভাষায় বলতেছি আর কি। হ্যাঁ, বাড়ি নিয়ে গিয়ে যা কুমড়ো ফালি দিছে পুরো পচে গেছে, একটু ভালো নাই। দোকানে নিয়ে এসছে, যখন দোকানদারদের দেখাইতেছে বলে কুমড়ো পচে গেছে, বলে আমি যখন দিছিলাম তখন ভালো ছিল, আপনি লইয়ে যাইতে যাইতে পচে গেছে গিয়া, যান ফেলায় দেন। দোকানদার যখনই বলছে ফেলায় দেন, খদ্দের বলে আমার টাহা, বলে ভাববেন ওটাও ফেলাই দিছেন, আমার ঝোলায় ফেলাইছেন, ওই আর আইবে না, কুমড়োও আসবে না, ওইয়াও আসবে না। তো এই বাবা যাবে আপনাদের সকলের কাছে, আপনারা ভিক্ষার ঝুলিতে দান করবেন। আমি আসুন এদিকে, আসুন এদিকে, এদিকে বাবা ডাকো তো। আমাদের যিনি সহশিল্পী, উনি গোবিন্দ সেবার জন্য 101 টাকা দান করছেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তা আমি কিন্তু লটারির টিকিটওয়ালা আজ পর্যন্ত কোনো খদ্দেরকে বলেনি আপনি এই টিকিটটা নিয়ে যান দাদা, এতে 1 কোটি লাগবে। কেন বলুন তো বলেনি? ও জানে লাগবে সবার নয়, যে কোনো একজনার। কার? বলে যে রেখে এসেছে তার। হরিনাম কমিটি যখন ভিক্ষা করতে মানুষের দরজায় গিয়ে দাঁড়ায়, মানুষ তাকে 51 টাকা দেয়, বলে এই নে 51 টাকা রাখ। তাহলে আপনি দেওয়ার বেলা দিচ্ছেন 51 টাকা, চাওয়ার বেলা চাইছেন 1 কোটি, কি করে পাবেন? 51 টাকার সুদ কি 1 কোটি টাকা নাকি? হ্যাঁ, বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য ইহজগতের ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন, পরপারের ব্যাংকে কিছু জমান, তবে তো বসে খাবেন। হ্যাঁ, 2টো জিনিস জমাবেন, এক হচ্ছে তার চরণে নয়নের জলটা জমাবেন, আর এক হচ্ছে হরিনামের আসনে গিয়ে ভক্ত সেবার জন্য দান করবেন, যার যেমন ক্ষমতা। এটা বাড়ি নিয়ে গিয়ে ওরা খাবে বলে চায়নি, ভক্তদের থালায় প্রসাদ হয়ে গিয়ে পড়বে। আপনার দেওয়া 10 টাকা শত ভক্তের থালায় যাবে প্রসাদ হয়ে, এইটা আপনার বড় সৌভাগ্য। ওই পয়সা আপনার সেবায় লেগে গেল, সঠিক সেবায়। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, আমি জীবনে অনেক বোকা মানুষ দেখেছি, তোমাদের মতো এইরকম বোকা দেখিনি। দাও কেন? বলছে তোমরা এত বোকা, তোমরা বুঝতে পারছো না গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবে বলে রাধারানী আমার ভান করে পড়েছে। বুঝতে পারলে হবে কি করে? সবাই যদি প্রেমের ভাষা বুঝে যেত তো সবাই প্রেমিক হয়ে যেত। সবাই প্রেমের ভাষা বুঝবে না, সবাই প্রেমের ইচ্ছে, প্রেমের প্রকাশ বোঝে না। যে বোঝার সে ঠিক বোঝে। কি ভক্তমণ্ডলী মায়েরা দেখবেন, আমি ধরিয়ে দিচ্ছি, যখন নতুন বিয়ে হয়ে যায় স্বামী স্ত্রীর, নতুন বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে ঘরটার নাম হচ্ছে ফুলশয্যার ঘর, তাই না? কি ফুলশয্যার ঘরে ঢুকে দেখবেন একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে থাকে, তাই তো? বেশ লক্ষ্য করুন, মানুষ যখন ফুলের ওপরে ঘুমোয় তখন তার ফুলশয্যা হয়, তাই তো? আর ফুল যখন মানুষের ওপরে ঘুমোয় তখন তার অন্তিম শয্যা হয়, তাই না? এই হচ্ছে প্রেমের তাৎপর্য। মানুষ যখন ফুলের ওপরে ঘুমাবে তার ফুলশয্যা হবে, আর ফুল যখন মানুষের ওপরে ঘুমাবে তার অন্তিম শয্যা হবে। মানুষ তো জানে না
ভালোবাসার মজাটা কেমন। তাই না জেনে যদি কাজ করতে চায় তো জীবের জীবনে দুঃখ বড় বেশি। বলরাম দাস বলছে আমি বুঝে গেলাম, তুমি বুঝলে না। মায়েরা তো প্রসাদ পাবে প্রত্যেকে আমাদের। হ্যাঁ, আমি শেষ মুহূর্তে বলতে গিয়ে বলবো, দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক পরে পরে বিদেশ থেকে একটা ইংরেজ এসছিল এই বহরমপুরে। তো ইংরেজটা এসে একটা ঘর ভাড়া নিয়েছে বহরমপুরে। ঘর ভাড়া নিয়ে বিকেলবেলা বাজারে ঘুরতে বেরিয়েছে। তো ঘুরতে বেরিয়ে দেখছে বহরমপুর হাটে বড় বড় সব কাঁঠাল বিক্রি হচ্ছে। মুর্শিদাবাদ মানে তো ফল পাকুড়ের জায়গা, বড় বড় কাঁঠাল। ও তো জীবনে কাঁঠাল কোনোদিন খায়নি আর চোখেও দেখেনি। ও দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তো বাংলাও বলতে যদি জানতো তবু একটা কথা ছিল, বাংলা বলতে জানে না। দোকানদারকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দিস, হ্যাঁ এটা কি। কিন্তু দুঃখ কি জানেন, ইংরেজ আবার বাংলা জানে না, দোকানদার আবার ইংরেজি জানে না। কিন্তু এ তো বাঙালি, এ নত হবেনি কখনো। বাঙালি নত হতে চায় না। আপনি আমাকে বলুন বাবা তোমার এই জায়গাটা ভুল হয়েছে, আমি নত হবনি, আপনাকে ঘুরে বুঝিয়ে দেবো। কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি বারবার, যে যত নত তার জীবন তত উন্নত। বড় যদি হতে চাও ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। শোনা, দোকানদারের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, দোকানদারকে খদ্দের প্রশ্ন করছে হোয়াট ইজ দিস। দোকানদার বলছে আমি বাংলা জানিনি তো, ইংরেজি জানিনি তো কি হয়েছে, আমি বাংলা ইংরেজি মিশিয়ে উত্তর দেবো। ও উত্তর দিচ্ছে স্যার দিস ইজ কাঁঠাল। মানে ও ওই পর্যন্ত জানে আর কি। ও তো কাঁঠাল মানে যে জ্যাক ফ্রুট ও বলতে পারবে না, জানেনি তো, জানে কি। ইংরেজটা ঘুরে আবার প্রশ্ন করছে হোয়াট ইজ কাঁঠাল, কাঁঠাল কি। ও এবারে বুঝোচ্ছে নিজের মতো করে, স্যার দিস ইজ খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা। ভেতরে ভর্তি কোয়া অ্যান্ড ভেরি সিডস, মানে প্রচুর বিচা আছে, সিড মানে বিচা, অ্যান্ড ভেরি সুইট, খুব মিষ্টি বলে দিয়েছে। যেই বলেছে সুইট মানে তো ইংরেজটা বুঝেছে মিষ্টি, তে খাওয়া যাবে। ওকে হাত বাড়িয়ে বলছে গিভ মি দিস ওয়ান, এটা দিয়ে দাও। হাউ মাচ, কত দাম, ইশারা করছে এইভাবে। ও বুঝে নিয়েছে দাম বলছে। স্যার দিস ইজ 20 টাকা কিলো। হিসেব করে ওজন করে দাম দিয়ে দিয়েছে, ঘাড়ে করে নিজের হোটেলে নিয়ে চলে গেছে। ও তো আর জানে না যে কাঁঠাল ছাড়াতে গেলে হাতে একটু সর্ষের তেল মেখে নিতে হয়। বহরমপুরে মায়েদেরকে বললে তো মায়েরা বলে দিত, তো বলেনি বেটা। চলে গেছে নিয়ে গিয়ে হোটেলে নিয়ে গিয়ে ভাড়া দিয়ে দিয়েছে। দিলে হবে কি, গোটা হাতে একবারে বিরাট কষ। হ্যাঁ ছাড়ে কি, কাঁঠালের আটা মারাত্মক একবারে। পুকুরে গিয়ে ধুচ্ছে, সাবান দিয়ে ধুচ্ছে। কি করলো জানে, শেষমেশ একটা উপায় ছিল। আমার থেকেও বড় চুল ছিল ওর মাথায়। মায়েদের খুব হাসি। মায়েরা কি করে, হাতে কালি লেগে গেলে মাথায় মুছে নেয় কালিটা অল্প একটু। ও কি করলো জানে, মাথায় মুছে নি। হাত তো পরিষ্কার হয়ে গেছে, চুল চিটিয়ে গেছে। চুলে চিরুনি চলেনি, ভেঙে যাচ্ছে। সেলুন দোকানে গিয়ে বলছে উপায় কিছু আছে। দোকানদার বলে উপায় একটাই, মহাপ্রভু কাটিং, আর কোনো উপায় নাই। মহাপ্রভুর ছবি দেখাচ্ছে নাই, এই দেখো মহাপ্রভুর ছবি। মহাপ্রভুর তবু ছোট একটা শিখা রেখেছিলাম, আপনার সেটাও হবেনি, ওটাও চিটে গেছে। মোট কথা আপনার চুলে কোনো কাঁচি চলবে নি, একবারে খুঁট চলবে। নেড়া করে ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় রামপুরের দিক থেকে একটা ছেলে যাচ্ছে বহরমপুরের দিকে। ওর মা মরে গিয়েছিল বলে ও নেড়া হয়েছে, মায়ের শ্রাদ্ধ হয়েছে। ওকে ইংরেজটা ডেকে জিজ্ঞাসা করছে তুইও কি আমার মতো কাঁঠাল খেয়েছিস। ও
ও বলছে আমি কাঁঠাল খেতে যাব কোন দুঃখে? তাহলে ন্যাড়া হয়েছিস? ওই ছেলেটা উত্তর দিচ্ছে আমার মা মরে গেছে, মায়ের শ্রাদ্ধ করেছি, ওই জন্য ন্যাড়া হয়েছি। বুঝলেন? ইংরেজটা ঘুরে ওকে বলছে, ইস, আগে যদি জানতুম মা মরে গেলে কাঁঠাল খেতে হয়, তাহলে মা মরার পরে খেত। ও তো জানে না যদি প্রেমের হয় বাসনা ও মন গুরুর কাছে জেনে নে না, ওরে লোহাকে ভাই করবে সোনা, গোপন তত্ত্ব জানা হবে না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্ধে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতিরঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেমনা, সেই প্রেমে প্রয়োজনে সর্বানন্দ ধাম। তাই গৌর হরিবল। এই হচ্ছে প্রেম। ভক্তমণ্ডলী মায়েরা ওই যে পড়ে গেছে, আর যেই পড়ে গেছে বিশাখা গিয়ে বলছে, শোনো মা, বলি হলধরের ছোট ভাই মাগো ভালো মন্ত্র জানে তাই। উলুধ্বনি। হলধরের ছোট ভাই ভালো মন্ত্র জানে ভাই, মাগো হলধরের ছোট ভাই ওমা ভালো মন্ত্র জানে তাই। হলধরের ছোট ভাই ভালো মন্ত্র জানে তাই। বলি আনো দেখি তাকে তরা করে মাগো, আনো দেখি তাকে তরা করে মাগো। মায়েরা বুঝতে পারছেন তো? হলধরের ছোট ভাইকে, হলধরকে যে হাল ধরে থাকে, হ্যাঁ বলরামের ছোট ভাইকে, হ্যাঁ কৃষ্ণ ইঙ্গিতে বলছে হলধরের ছোট ভাই ভালো মন্ত্র জানে তাই শিগগিরই ডেকে আনো। শোনো, বলি তোমার বউয়ের যেই ব্যাধি এবার সারাবে বৈদ্য সে কি। তোমার বউয়ের যেই ব্যাধি সারাবে বৈদ্য, এবার আনো দেখি তাকে তরা করে মাগো। আনো দেখি তাকে তরা করে মাগো। যেই কথা বলেছে জটিলা কুটিলা বলছে আমাদের তো বয়স হয়ে গেছে, বুড়ো হাড়ে আর ছুটে যেতে পারবো নি। বিশাখা, তুমি যখন চেনো তাহলে তুমি ডেকে আনো, আর তুমি যখন ডেকে নিয়ে আসবে মনে রাখবে বৈদ্যর সঙ্গে কোনো দর কষাকষি করবে নি, বৈদ্য যে টাকা বলবে সেই। কিন্তু মা আমি যাব না। কেন? তুমি তো আমার বউয়ের সখী, তোমার কষ্ট হচ্ছে না? না হচ্ছে, কিন্তু আমার হাত পা বাঁধা। কেন গো? আরে সে বৈদ্যের চিকিৎসা করার নীতি আলাদা। আলাদা মানে সে বৈদ্য যে চিকিৎসা করে কাপড় ঢাকা দিয়ে দেয় রুগীর উপরে। বাবা, এই আবার কেমন চিকিৎসা গো? হ্যাঁ, শুধু রুগীর উপরে কাপড় ঢাকা দিলে তবু যেমন তেমন ছিল, সেই কাপড় আবার নিজেও ঢাকা নিয়ে নেয়। হ্যাঁ, তারপর রুগীকে বুকে জড়িয়ে ধরে। বলো কি? বৈদ্য হয়ে বাড়ির বউকে জড়িয়ে ধরবে? তাহলে আর ভালো হলো নি। ওই যে দেখো বউ পড়ে রয়েছে, আস্তে আস্তে করে মরে যাবে, তুমি নিয়ে গিয়ে পুড়ি দেবে। কুটিলা বলছে মা রোগের সময় ডাক্তারের বিচার করতে নেই,
যা জড়ি ধরুক, কোলে করুক, যা করুক, তুমি পারো। ভগবান তো বসে আছে তৈরি হয়ে, আমি যাব। বৈদ্য সেজে নিয়েছে, একবারে পাগড়ি টাগড়ি পরে যেন চিনতে না পারে, গোঁপ একটা লাগিয়ে নিয়েছে, বৈদ্য সেজে বসে আছে। বিশাখা যেই ছুটে এসেছে, কি হলো, তুমি তৈরি তো? বলে তৈরি মানে আগে থেকে তৈরি হয়ে বসে আছি, কখন ডাক পড়বে ছুটে চলে যাব। দেখেন না, মহোৎসব বাড়িতে প্রচণ্ড ভিড় হলে কিছু মানুষ একবারে যেখানে খাওয়া হচ্ছে ওই গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে পঙ্গদ উঠলেই ছুটে গিয়ে ঝাঁপ খেয়ে বসে পড়বে, পাতা পরিষ্কার হোক আর না হোক। কৃষ্ণ একবারে রেডি হয়ে আছে, ডাক পড়লেই ছুটে চলে যাবে, দাঁড়িয়ে আছে। একবার যদি ডাকে তাহলে আমার মনটা বড় খুশি হবে, দাঁড়িয়ে আছে তৈরি হয়ে। এইবার বিশাখা সঙ্গে সঙ্গে যখনই বলছে গোবিন্দ তাহলে এবার চলো, আর দেরি নয়। বলে না, ওইভাবে যাওয়া যাবে না তো, ওইভাবে যাওয়া যাবে না, তুমি এক কাজ করো, তবে তুমি আমার পিছনে আসো, আমি আগের দিকে যাব। কেন? আমি যদি আগের দিকে যাই তাহলে জটিলা কুটিলা বুঝবে যে বৈদ্যর তো বয়স হয়েছে, বৈদ্য পড়ে যেতে পারে, তাই তুমি পিছনে আছো, যদি পড়ে যাই ধরে নেবে। বেশ, তাই হবে। এবার দেখো, বৈদ্যরে করিয়া আগে বিশাখা তার পাছে পাছে, হলুধ্বনি করে বিশাখা তার পাছে পাছে, বৈদ্যরে করিয়া আগে বিশাখা তার পাছে পাছে, তোকে ওকে রাখে বিশাখা তার পাছে পাছে, চলে যায়। চলে যায়, চলে যায়, চলে যা চলে যায়, চলে যায়, চলে যায়। বৈদ্যরে করিয়া আগে বিশাখা তার পাছে পাছে, তোকে করি আগে বিশাখা তার পাছে পাছে, আর পথে চলে করি কত রঙ্গে দেখো মরি রে, পথে চলি কত রঙে করি রে, দেখো পথে চলে করি কত রঙ্গে আহা মরি রে। পথে চলে কত করি রঙে আহা মরি রে। শোনো, এবার বলো রামদাসে কয়, এবার বলো রামদাসে কয়, ওই দেখো মোদের কৃষ্ণ বড় প্রেমময়, এবার বলো রাম দাসে মদের কৃষ্ণ বড় প্রেমময়, আজ দিবে প্রেম যাচিয়া যাচিয়া, দিবে প্রেম প্রেম যাচিয়া যাচিয়া, বৈদ্যরে সঙ্গে করি সঙ্গে করি বিশাখা তার হস্ত ধরি, হস্ত ধরি, সম্মুখে লইয়া দাঁড়াইল, দাঁড়াইল কি ললিতা দাঁড়াইয়াছিল, ফুলবনের মালায়ানি কৃষ্ণের বরণ করি রায়ের ঘরে লইয়া গেল, রায়ের ঘরে লইয়া গেল। দেখবেন সূর্য পূজার লীলা যখন হবে ওইখানে পদাবলিতে কীর্তনিয়া গাইবেন, রাই কণ্ঠে গুঞ্জা মালা দিলেন ললিতা, চম্পক যুগল দুই কর্ণে অবতন সীতা। এই মালা প্রথম পরিয়ে দিয়েছে ললিতা সখী, মালা পরিয়ে দিয়ে সেই মালা রাধারানীর কাছে নিয়ে গেছে। তাহলে মালা যখনই কৃষ্ণের গলায় পরিয়েছে
কৃষ্ণের অঙ্গগন্ধ মালায় লেগেছে, সেই মালা নিয়ে গিয়ে যখন রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, রুগী তো অর্ধেক সুস্থ, অর্ধেক সুস্থ। কানে কানে গিয়ে বলছে উঠিস নি, শুয়ে থাক। উঠে পড়লে যা সাজিয়ে এনেছিলাম গুটি সব ভেস্তে যাবে, শুয়ে থাক, চুপ করে শুয়ে থাক, একদম উঠবি নি। এইবার আস্তে আস্তে করে দাঁড়িয়েছে, কুটিলা গিয়ে জটিলাকে বলছে, মা কে? বৈদ্যটাকে চেনা মনে হচ্ছে না? চেনা মনে হচ্ছে মানে? তুই চিনিস, দেখেছিস? আমার যেন কেমনটা লাগছে। ওই হাত পাগুলো দেখো, হাত পাগুলো তো বুড়ো নয়, বুড়ো সেজে আছে মনে হচ্ছে না? যারা ভগবানের সাধন ভজন করে তারা বুড়ো হয় না রে চট করে। বেশি কথা বলিস নি, রাস্তা ছেড়ে দে, তোর সব কিছুতে সন্দেহ। যেই বলেছে সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, মা ওই করে তোর বউটা নষ্ট হলো। হ্যাঁ, আর আমি কিছু বলবো নি, তুই যা করছিস কর, কিন্তু আমি কাছে বসে থাকবো। এবার কৃষ্ণ গিয়ে রাধারানীর কাছে বসেছে। এবার কাছে বসে আস্তে আস্তে করে ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে, ও রাধে রাধে। কুটিলা ছুটে গিয়ে আবার জটিলাকে বলছে, মা বৈদ্য আমাদের বউয়ের নাম জানলো কি করে? হ্যাঁ, জীবনে কোনোদিন এই গল্প, এই বাদাম ভাজা তো, ভাজা তো দাস, কাঁচা বাদাম হলে গানটা গাইতুম, তোরা ভাজা খাচ্ছিস, গাওয়া যাবে না। হ্যাঁ, বাদাম বাদাম বাদাম। আমাকে অনেকে বলতো, দাদা কাঁচা বাদাম গানটা হবে নি একবার? কাঁচা বাদামও কীর্তনে গাইতে বলছে, কি দিন এলো। ওটা তো শিখিনি। তবে মনে রাখবেন, আমি সকলকে বলেছিলাম কাঁচা বাদামের জাহাজটা কিন্তু একদিন ডুবে যাবে। দেখুন ডুবে গেছে, আজ আর নেই। সে যেই রাস্তার থেকে শুরু করেছিল আবার রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের কীর্তনের যে ছোট নৌকাটা, ওইটা এখনো চলছে, এখনো চলছে, ওটা ডোবেনি। মনে রাখবে, যেই এ কথা বলেছে, কি করে চিনলো মা আমাদের বউয়ের নাম জানলো কি করে? সঙ্গে সঙ্গে জটিলা গিয়ে বলছে, হ্যাঁ তোর কথা তো মন্দ নয় রে। এই বিশাখা, কি আমাদের বউয়ের নাম জানলো কি করে বৈদ্য? ও মা, তোমরা এত চালাক হয়ে এত বোকা কেন? হ্যাঁ, আরে এই বৈদ্য যে সে বৈদ্য নয়। বৃন্দাবনে যত লোকের অসুখ করে আর যত লোকের ভবিষ্যতে অসুখ করবে বলে খাতায় লেখা আছে, ওই বৈদ্যের কাছে সবার নাম ঠিকানা আছে। বলিস কি রে, আগে থেকে অ্যাড্রেস টুকে নিয়েছে। হ্যাঁ, এই পৃথিবীতে যারা ভবরোগে আসক্ত হবে, গোবিন্দের খাতায় আগে থেকে নাম আছে, নাম আছে। রোগে পড়ার আগে কেউ যদি গোবিন্দকে ডাকে, গোবিন্দ ডাকার আগে তার কাছে চলে যায়, কাছে চলে যায়। এবারে কুটিলার সামনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ ইশারা করছে, মানে সবাইকে নিয়ে ঘর থেকে বেরো, আমি রুগীর চিকিৎসা করব। কুটিলা বলছে, আমি সরবনি, চিকিৎসা যা করার আমার সামনে করো। তুমি ওষুধ দেবে, ওষুধ খাওয়াবে, বাড়ি চলে যাবে, আমার সরে যেতে হবে কেন? ঠিক আছে। এইবার রাধারানীর ওন্নাটা নিয়ে গোবিন্দ নিজের মাথায় ঢাকা দিয়ে নিয়েছে, রাধারানীর মাথায় ঢাকা নিয়ে রাধারানীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই ছেলে দাও, কি করছে দেখো, পরের বাড়ির বউকে জড়িয়ে ধরলো গো, মান কুলশীল সব খেলো। কুটিলা যখন নিয়ে চিৎকার করে উঠেছে, বিশাখা ছুটে গিয়ে বলছে, চিৎকার করুনি, তাপ দিচ্ছে, গা ঠান্ডা হয়ে গেছে তোমাদের বউ, তাপ না দিলে বাঁচবে। বৈদ্য তাপ দিচ্ছে। কি এরকম করে তাপ দিতে হয়? বলে, হ্যাঁ তুমি জানো না, যেদিন কালীয় দমন করে এসেছিল এই বৈদ্য, সেদিন বৃন্দাবনে দ্বাদশ আদিত্য টিলার উপরে 12টা সূর্য একসঙ্গে উঠে বৈদ্যকে তাপ দিয়েছে। এই বৈদ্য সেই তাপ নিজের দেহে ধরে রেখেছে। যাদের কঠিন ব্যাধি হয় তাদেরকে তাপ দেয়, দিয়ে সুস্থ করে।
কুটিলার তো রাগে একবারে গা হাত পা কসকস কসকস করছে, কিছু বলতেও পারছে নি। আমাদের বাড়ির বউকে জড়ি ধরা, সুযোগ পেলে তোমার দেখাচ্ছি মজা। ভালো করে বুকের মধ্যে যখন জড়ি ধরেছে, এই উত্তরীর ফাঁকটা দিয়ে রাধারানীর হাতটা বেরিয়ে যাচ্ছে, এবারে আঙুলটা নড়ছে। জটিলা বলছে, ওই দেখ কুটিলা, বউ ভালো হচ্ছে, বউ ভালো হচ্ছে রে, ওই দেখ বউ ভালো হচ্ছে। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে এইবার গোবিন্দ রাধারানীকে বলছে, শোনো তুমি চলে যাও কলসি নিয়ে, মধ্যাহ্নকালে তুমি চলে যাবে সূর্যকুণ্ডের পাড়ে, ফুল তুলবে, আমরা দুজনে মিলন হবে সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে। এই কি বলছে, সূর্যকুণ্ড ফুণ্ড কী সব বলছে, এরম তো মন্ত্র নয়। যেই বলে দিয়েছে, সখীরা চারদিকে দাঁড়িয়েছিল, ওরা বলছে আর তো শুনতে দেওয়া যাবে নি। ওরা কি করলো জানেন তো, চট করে বলতে আরম্ভ করে দিয়েছে, বলো বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন লুধ্বনি বিলাসিনী রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখী শিরোমণি রাধে, শ্যাম গরবে গরবিনী রাধে, গরবে গরবিনী রাধে, বলি মোদের কৃপা করো তুমি রাধে, আমাদের কৃপা করো তুমি রাধে, জয় রাধে 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 জয় রাধে। রাই রাই বলি ফুকারত সহচরী, সহচরী শুনিয়া রাই ধ্বনি চমকিত হইল, চমকিত হইল, এবার বধূরে কাছে পাইয়া প্রেম বেশে জড়াইয়া ধরিয়া, এবার বদনের অঞ্চল খুলিয়া গেল, খুলিয়া গেল। যেই প্রেম ভরে জড়িয়ে ধরেছে, গোবিন্দের মাথায় যে পাগড়ি ছিল রাধারানী ভুলেই গিয়েছে, ঝনাট করে পাগড়ি খুলে যেই মাটিতে পড়ে গেছে, এইবারে আসল মুখ বেরিয়ে পড়েছে। একই রে, এ তো নন্দের সেই ছেলেটা না। কৃষ্ণ এবার কোন দিকে পালাবে, তো ঝাঁপ দিয়ে পড়ে পালাতেও পারছে নি, আর গোলেও পালাতে, সব দিক দিয়ে ঘেরা আছে। কোন দিকে যাব, হ্যাঁ ছুটে গিয়ে হাত ধরে নিয়েছে। হাতটা যেই, আগে তো কথা হয়ে গেছে, যেই হাত ধরে নিয়েছে, হাতটা ধরে নেওয়া মাত্র সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, মা তোমরা মিথ্যে মিথ্যে আমাকে বানছো কেন? শোনো, তোমরা যাকে কৃষ্ণ ভেবে বানছো, আমি কৃষ্ণ নয়, তবে আমাকে দেখতে অনেকটা কৃষ্ণের মতো। হ্যাঁ তুমি কৃষ্ণ না? না না, দেখ আমার কাছে বাঁশি নেই, চূড়ো নেই, কৃষ্ণ হলে তো বাঁশি থাকতো। যাক, আমাদের চিনতে ভুল হয়েছে, আমরা অন্যায় করেছি। এসো, এইবার সুন্দর করে বৈদ্যকে নিয়ে গিয়ে কাছে বসিয়েছে, কাছে বসিয়ে এবার থালা পেতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, আসন পেতে এবার বৈদ্য সেবা করিবারে দেখো আসন পাতি দিল, লুধ্বনি সেবার তরে আসন পাতি দিল, দেখো বৈদ্য সেবা করার তরে ওগো আসন পাতি দিল, বদ্ধ সেবা দেওয়ার তরে আসন পাতি দিল, মোদের বধুর প্রাণ দিলে। জটিলা কুটিলা বলছে, মোদের বউয়ের প্রাণ বাঁচাইলে কিবা দান চাই বলো, মোদের বধূর প্রাণ বাঁচাইলে কি দান চাও বলো, মোদের বউয়ের প্রাণ বাঁচিয়েছে, তোমার কি দান চাই? কৃষ্ণ বলছে, কোনো দান নাহি চাই, কোনো দান নাহি চাই, আমি এবার গোঠে যাই, আমি আবার ঘটে যাই, বড় আনন্দ করে গেলাম শনে শনে, তোমাদের সেবা পাইয়া খুশি হয়ে মন নিয়া আমি চলিলাম গোষ্ঠে গোচারণে, গোষ্ঠে গোচরণে, ইঙ্গিত করিল তাই সূর্যকুণ্ডের পাড়ে যাই, আরে দা মিলন হইবে তথায় গিয়া, তাই গিয়া বলরাম দাস
দাসে কয় জ্ঞানী জনের কথা নয়, দোহে বাঁধে দনুকার হিয়া। এই বললো, আর এই বলে চলে যাচ্ছে কোঠে। আর আমরা কি বলবো? একটা ছোট্ট করে ভজন গিয়ে বিশ্রাম করব। পরবর্তী সম্প্রদায় আগত আমাদের সঙ্গে দেখা হবে ঠিক 5টায় উত্তর গোষ্ঠ। আমরা ফেরার পালা। আমরা বলতে গিয়ে বলবো রাধে রাধে জপা কর সখীরা গোষ্ঠে, কৃষ্ণ নামে রস পিয়া কর। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বাহু তুলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া। উলুধ্বনি রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे 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 जय राधे। निताई गौर प्रेमानंद गौर हरि बोल। निताई गौर प्रेमानंद हरि बोल।